আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। তার সাথে সাথে তার সুস্থ জীবন শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রার্থনা জানাই। এবারে গুরুকথা শ্রবণ করাবেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আমাদের শ্রী গুরু সংঘের প্রভাত প্রতিম বক্তা ইন্দ্রজিৎ গুহ দাদা। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। গুরু নারায়ণ এই নিবেদন, থাকে যেন মন ও তব শ্রীচরণে। পরম দয়াল গুরুদেব তার প্রদত্ত বাক্য অনুযায়ী এখনো পর্যন্ত ধর্মসভায় বসে আছেন, কারণ তার বাণীতেই আছে সঙ্গই গুরু, গুরুই সঙ্ঘ। সুতরাং আমাদের আসা যাওয়ায় যত ব্যস্ততাই থাকুক না কেন, গুরুদেব এবং শ্রীগুরু সংঘ অক্ষয়, অমর, যুগের পর যুগ ধরে চলবে। 4 যুগ ধরে ঘুরছে এবং আরো ঘুরবে। শুধু আসুন আমরা সকলে মিলে অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাসের দরজার কড়া নেড়ে দিয়ে আরো একবার তার প্রতি গভীর বিশ্বাস জ্ঞাপন করতে অন্তরের অন্তঃস্থল থেকে জীবনের অন্যতম প্রণামটি নিবেদন করি। এখানে উপস্থিত আছেন এখনো পর্যন্ত আমাদের অ্যাডহক কমিটির সুভাষ হিন্দুদা আছেন মানিক সোনাদা, আমাদের আশ্রমের সক্রিয় কর্মী, এবং সত্য এই মুহূর্তে আশ্রমের বিভিন্ন কর্মের সঙ্গে দীর্ঘ সময় অতিবাহিত করছে। আর আমার চিরসাথী বিমল সিংহ দাদা, তাদের সকলকে যথাযথ সম্মান জানাই। সামনে 5 জন বসে থাকলেও আমার খুব একটা অসুবিধা হয় না। তার মানে তুমি যদি ভাবো যে আমি চলে যাচ্ছি, যে চলে যাচ্ছ গুরুর কৃপা তার উপরে আজকে আর নাই, তাই তুমি চলে গেছো। আর এই অঞ্চলে গুরুদেব কথা দিলেন, তো নেমন্তন্ন করতে গেল তো চিত্ত ওরা সব, তখন ভজন ঘরে গিয়ে চিঠি দিল। গুরুদেব সব দেখে টেকে কৃপা করলেন এবং বললেন যে আমি যাব হৃদয়পুর, নবহৃদয়পুর শাখা সংঘের উৎসবে। এসছেন গুরুদেব। এখন গুরুদেব আসলে তো খুব আনন্দ হয়। গুরুদেব এসছে বাড়িতে, এই পাড়ায় আছেন গুরুদেব, কিন্তু হলে হবে কি, যুগের পরিবর্তন ঘটে গেছে। যুগের পরিবর্তন ঘটে গেছে। আমি নিজেই বলি, একবার সম্ভবত আমি এই বিশরপাড়া বা কোনো একটা অঞ্চলে ধর্মসভা করছিলাম, এবং ধর্মসভা করতে করতে হঠাৎ খবর গেল যে এইখানেই ধর্মসভায় বক্তা নেই। আমি ওখান থেকে আবার এখানে আসলাম। আমাকে ওই স্টেশন থেকে নিয়ে আসলো গিয়ে কয়েকজন ভাই। তখন দেখেছিলাম মাইকটার সাউন্ডটা কমিয়ে দিল কে? না, আমি বলছি আমি বুঝি না। তার মানে ট্রানজিস্টার বসে গেছে ঠান্ডায়।
তো আসলাম, তখনও দেখেছিলাম অনেক লোক। আজকে অনেক দিন হয়ে গেল, এমন কিছু রাত হয় না, 9টা বাজে। আরে এই ওখানে চিৎকার করেন কে? সাহস কত! গুরুদেব বসে আছে এখানে, আপনাদের কি মনে কোনো ভয় ডর নাই? মাত্র 9টা বাজে, কতগুলি সিরিয়াল দেখা এখনো বাকি, দেখেন গিয়া। সেই বেলায় কোনো অসুবিধা নেই। তাহলে এটার জন্য দায়ী কে? সেদিন রাত্রি 9টার সময় এসে দেখেছিলাম এখানে ভরা আসর, সত্যও ছিল। তারপরেও 1 ঘন্টা বক্তব্য হয়েছিল। আজকে এমন কিছু শীত নেই, আছে মিষ্টি শীত আছে একটা। এই শীতটা কেনার জন্য হাজার হাজার টাকা খরচা করে এয়ার কন্ডিশন মেশিন কেনা হয়। আজকে যা শীত, 2 দিন আগে প্রখর শীত ছিল। তাহলে সমস্যাটা কোথায় বলুন তো? সমস্যাটা একটা হয়েছে। একটু আগে সুভাষিন্দুদা বলছিল শ্রীগুরু সংঘের দুর্দিনে আপনারা পাশে থাকুন। আমি তো মানতে পারলাম না। দুর্দিন শ্রীগুরু সংঘের, যেটা শ্রীগুরু সংঘ তার আবার দুর্দিন হয় নাকি? কিছু কিছু বড় বড় প্রতিমা তৈরি করা হয়, দেখবেন বলা হয় 1000 হাতের দুর্গা হচ্ছে, কিন্তু ওই দুর্গার পূজা হয় না। পূজা হয় তার নিচে একটা ছোট্ট দুর্গা থাকে 10 হাতের, সেই দুর্গার। তো আমি যাই সৃষ্টি করি না কেন আমার মতো করে, সেটা একান্তই আমাদের সৃষ্টি, তা নিয়ে বিচলিত হওয়ার কিচ্ছু নেই। শ্রীগুরু সংঘের বললেন তো, শ্রীগুরু সংঘের একজনই সর্বযুগের গুরুদেব, তাকে শুধু চিনাইয়া দিবে। তাহলে সমস্যা কোথায়? সমস্যাটা অন্তরে, অন্তরের গভীরে। আজকের দিনে 1363 বঙ্গাব্দে গুরুদেব ব্রহ্মচারী আশ্রমে ছিলেন, এবং আজকে অনেক লোকজন এসেছিলেন যাদের দীক্ষাদান এবং তাদের সঙ্গে বিভিন্ন কথাবার্তা গুরুদেব বলেছিলেন। একটা তথ্য পাই, সেটা হচ্ছে গুরুদেব শেষ দীক্ষাদান কাকে করলেন? সম্ভবত আমাদের এক দিদি, মা, মানে মাকে করলেন। তার নাম মায়াদি, এবং তার স্বামীর নাম সম্ভবত, যদি আমার ভুল হতেই পারে, বয়স হচ্ছে, দুলালদা বোধহয় তার স্বামীর নাম ছিল। স্থূলদেহে দীক্ষাদান করলেন। গুরুদেব একটা জায়গায় বললেন, তাহেরপুরে বসে, যারা আমার দুগ্ধ গ্রহণ করিয়া এখনো মাখন, ঘি ইত্যাদি উৎপাদন করিতে পারো নাই, তাহারা আমার জিনিস আমায় ফেরত দিয়া দাও। গুরুদেব তো দীক্ষা দিয়েও আবার বলেছিলেন যে আমাকে ফেরত দিয়ে দাও। তিনি দিতেও জানেন, আবার নিতেও জানেন। কখন দীক্ষা বন্ধ করতে হবে, কখন দীক্ষা চালু করতে হবে, সেটা সমস্তটাই তার উপরে নির্ভর করছে। কাকে দিয়ে দীক্ষা প্রদান করাবেন তার উদাহরণ তো বিভিন্ন সময় শুনেছেন, আপনারা জানেন। বাংলাদেশের কথাও জানেন, সাধুমার কথাও জানেন, আবার অন্যান্য অনেকের কথাই জানেন। ইচ্ছাটাই হলো বড় কথা। যেমন এখানে একটি প্রসঙ্গ বলছিলেন যে এক বুড়িমার খুব ইচ্ছা ছিল যে ওই সে অংশগ্রহণ করতে পারবে না। মাইকটা ডিস্টার্ব করতেছে রে ভাই, বললে হবে না। তো এটা বুড়িমার কথা বললেন। আমার মনে আছে নাট মন্দির না শ্রীমন্দির, নাট মন্দির তো পরে হয়েছে। শ্রীমন্দির যখন তৈরি হচ্ছে তখন আমাদের এক গুরু ভাই, এই এখন যেখানে যে শিশির মার্কেট শিয়ালদায়,
একটা সাধারণ দোকান ছিল, খুব সাধারণ দোকান। তার পুত্র পরবর্তী সময়ে ভালো একটা চাকরিও পেয়েছিলেন, সে রিটায়ার করে গেছেন, এখনো জীবিত আছেন। তাকে ডেকে গুরুদেব হঠাৎ বললেন যে, হ্যাঁ গো, তোমার এই যে শ্রীমন্দির তৈরি হচ্ছে, এর মধ্যে অংশগ্রহণ করবে না? তো বলছে যে, গুরুদেব আমি গরিব মানুষ, কোথা থেকে অংশগ্রহণ করব, আমার কোনো ক্ষমতা নেই, এটা সাধারণ দোকান। বলে একখান ইট কিনতে পারবা? ইট? বলে হ্যাঁ সে পারো। 2 দিন বাদে আবার আশ্রমে যখন সে কাজ করতে গেছে, যেমন কর্মীরা যায়, যাওয়ার পরে তাকে দূর থেকে গুরুদেব ডাকছেন। গুরুদেব ডেকে বললেন, কি পারছো? বলে হ্যাঁ গুরুদেব এনেছি, গঙ্গা জল দিয়ে ধুয়ে টুয়ে একটা ইট ক্রয় করে এনেছি। কয় নিয়ে আসছো আমার কাছে। গুরুদেব দেখে খুব আনন্দিত হলেন যে শিষ্যর প্রচেষ্টাটা কতখানি। গঙ্গা জল দিয়ে একটা ইট ক্রয় করে সেটা গঙ্গা জল দিয়ে ধুয়ে খবরের কাগজে মুড়িয়ে সাইড ব্যাগের মধ্যে ভরে নিয়ে এসছে, এবং আনার সময় ওই ট্রেনে করে আসতেন ডানকুনি লোকালে, বরানগর স্টেশন থেকে উঠতেন, শিয়ালদায় এসে নেমে দোকানে ঢুকতেন, মাথায় করে নিয়ে এসছেন ইটটা, মাথার ওপরে করে এনে অপেক্ষা করছেন। গুরুদেব বললেন, ওই যে ওইখানে ইট রাখা আছে, ওই ইটের সঙ্গে এই ইটটা দেওয়ার জায়গা করে দাও। সেই ইটটি নিশ্চয়ই শ্রীমন্দিরে এখন আছে, কোনো না কোনো শ্রীমন্দিরের গাত্রে আছে। তার নিয়ে আসাটা গুরুদেব দেখলেন, কাকে দায়িত্ব দিলেন? বললেন যে আধার বুঝে তিনি সব দিয়েছেন, এমন লোককেই ডেকে বললেন, কই আমাকে তো ডেকে বলেননি, আমায় তো ডেকে বলেননি যে তুমি একখানি ইট থুয়ো। অর্থাৎ কাঠটা নেবেন, কিভাবে নেবেন, এই সমস্তটাই নির্ভর করে বিশ্ব নিয়ন্ত্রণা, যিনি বিশ্ব নিয়ন্ত্রণ করছেন। আমরা শুধু মুখেই বলি, তার ইচ্ছা বিনা একটি গাছের পাতাও নড়ে না। এ কথাটা বললো তো, বললে কি করলো জানেন? তার ইচ্ছা বিনা গাছের পাতা একটাও নড়ে না বলেই একটা ঢিল মারলো গাছে। এই কথাটা বলার পরে এবং গাছটা নড়ে উঠলো। তারপর বলে যে নড়লো, বলে ঢিলটা যে মারছি সেটাও তার ইচ্ছে, সবটাই তার উপরে চাপিয়ে দিচ্ছি আমরা। ঠাকুর বললেন, বিপদে পড়লে আমায় তুমি স্মরণ করো। বিমলদা যে সময় পাননি, কিন্তু সময় পেলে এই বাণীটি বলেন। কিন্তু গুরুদেব বললেন, সম্পদেও আমায় স্মরণে রেখো, শুধু বিপদে না। আজকে নবহৃদয়পুর শাখা সংঘ অনেকের সহযোগিতা পেয়ে এই জায়গায় পৌঁছেছে, একদিন কিন্তু কোণঠাসা অবস্থাতেই ছিল। কে সঞ্চালনা করতে আসবেন সেই লোক খুঁজে পেতেও খুব কঠিন ছিল। আজকে যত স্বাচ্ছন্দ্যে সঞ্চালক দাদা বসে আছেন, সেদিন কিন্তু ছিলেন না। মলয় যেমন ছিল তেমনই আছে, আমায় বলে গেল। আমার ভালো লাগে এইসব ভাইদের আর এই আপনাদের। আমরা কি করবো বলেন তো? শীতের রাতে বাড়ি গিয়ে আমি কম্বলের নিচে ঘুমাই, অনেকে লেপের নিচে ঘুমায়, যে যেটার নিচে ঘুমায়। এর বাইরে খুব একটা কিছু এ জীবনে গুরুকে প্রেম নিবেদন সে কঠিন ব্যাপার, সেইটা আমরা করতে পারছি কি পারছি না। দেখুন, আমরা শুধু আশ্রম নিয়ে কথা বলছি, আশ্রম নিয়ে বলছি, এই সংকট ওই সংকট, এই দীক্ষা নেই সেই দীক্ষা নেই, এ কত কথা বলছি। নিজের সংসার নিয়ে বলছি না কেন? আমার সংসারটা আগের মতো আছে? বর্দা মেজদা ছোটদারা সব আগের মতো আছে? যতদিন পর্যন্ত বাবা ছিল সংসারটা খুব সুন্দর চলেছে, কোনো অসুবিধা হয়নি। সকাল হলেই বাবাই বাজারে চলে যেত, বাবা বাজার করে নিয়ে আসতো, আমরা নিশ্চিন্তে থাকতাম, খেতাম দিতাম। জীবনেও ভাবি নাই বাবা মা মারা যাবে, বাবা মা মরবে, এটা ভাবি নাই কোনো দিন। কিন্তু শরীর ধারণ করলে দেহ ছাড়তেই হবে। বাবা মা চলে গেছে, আমরা সেই জায়গায়
ঠিকমতো দায়িত্ব পালন করতে পারিনি, আমাদের যৌথ পরিবার ভেঙে টুকরো টুকরো হয়েছে। আপনি এই সময়ে দাঁড়িয়ে, আসল কথায় আসুন, আপনি এই সময়ে দাঁড়িয়ে আজকের পত্রপত্রিকা পড়ছেন না, আপনি পড়ছেন না, আপনি টেলিভিশন দেখছেন না, সবই তো দেখছেন। এই যে একটা বিশ্বায়নের সময়, এই যে গ্লোবালাইজড একটা ওয়ার্ল্ড, এর যে ভালো দিক আছে সেটা আপনি গ্রহণ করছেন তো? এই যে নেটের থেকে কত কিছু দ্রুত হয়ে যাচ্ছে, কত চিকিৎসা বিজ্ঞানের উন্নতি হয়েছে, কত কি হয়েছে, খারাপ দিকও তো আছে। শুধু ভালোটা নেব, খারাপটা নেব না। এই শরীরের সমস্ত, এই হাত দিয়ে কাজ করছি, পা দিয়ে হাঁটছি, আর শরীরের মধ্যে একটা যদি ফোড়া ওঠে, সেই ফোড়ার যন্ত্রণাটা আমি নেব না, তা তো হয় না। আমি সঙ্গ করছি, আশ্রম করছি, আমি কর্মী হয়েছি, আমি একবার ভাবিনি তার আগে যে আমি কিন্তু গালাগালি শুনবো, আমি কিন্তু খারাপ কথা শুনবো, আমি ভালো কথাও শুনবো। কতজন ভালো বলছে, কতজন খারাপ বলছে, কোন ভালোটা নিচ্ছি, কোন খারাপটা নিচ্ছি, কোন সমালোচনা দ্বারা নিজেকে আমি আত্মশুদ্ধ করছি, এটাই হচ্ছে গিয়ে মূল জায়গা। ধর্মসভা এইসবের কারণেই করা। নিজেকে একবার বুঝে নেব। এই তো ভক্ত সম্মেলন আসছে, চলো চলো চলো, কোনো আবার নাই, সব চলো, বাটি ধরো, ঘুগনি ধরো, মুড়ি ভরো, খাও। আরে ভক্ত সম্মেলনের এইটা হচ্ছে প্রস্তুতি। ভক্ত সম্মেলনে যাব, ওই চিত্তরে বলে দিলাম, সত্তরে বলে দিলাম, বিমলদারে বলে দিলাম, টাকাটা দিয়ে দিব, মানে যাই টাকা লাগে কোনো ব্যাপার না। ভক্ত সম্মেলনে যাবেন, তার প্রস্তুতি রাখবে না? সেই প্রস্তুতিটা, নিজের প্রশ্নগুলোকে যদি আমি সঞ্জীবিত না করি, আমি যদি এই ছোট ছোট সম্মেলনগুলো, সভাগুলো থেকে যদি নিজেকে তৈরি না করি, দুম করে পয়লা মার্চের বা তার আগে চলে গেলাম। অনেককে আবার দেখেছি তারও আগে গিয়ে কিছু ছবি টবি তুলে নিয়ে এসে সেগুলো ফেসবুক, হোয়াটসঅ্যাপে ছেড়ে দেয়। আমি বুঝি না। নিজের দিকে তাকাও, নিজেকে ভাবো। সঙ্গকে যিনি দেখার, তিনি এখানে বসে আছেন, তিনি দেখছেন কজন সঙ্গকে ভালোবাসেন, এখানে কারা বসে আছেন। আমি ভাবছি যে আমি চোখ বুজে সব করছি তো অপকম্ম, উনি দেখতে পাচ্ছেন না। এটাই হচ্ছে গন্ডগোলের জায়গা। আমার ওইটার প্রতি সবচেয়ে বেশি বিশ্বাস, যে আমি যা করছি তা উনি দেখতে পাচ্ছেন না, কিন্তু উনি যা বলে গেছেন সেইটাকে আমি হৃদয়ে গ্রহণ করতে পারছি কিনা, সেই বিষয়ে যথেষ্ট ভালো অভিনেতা তৈরি হয়েছি। আমি তো নিজেকে দিয়ে বলি, আমি সবাই আমার থেকে এগিয়ে আছে। আমি ঠাকুরের বিগ্রহের সামনে বসে একেবারে শ্রীবিষ্ণু 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 ওং তদ্বিষ্ণু পরং পদং সদা পশ্যন্তি সুরয় দিবিবত চক্রাততম শ্রীগুরু জয় শ্রীগুরু জয় শ্রীগুরু জয়, এমন চোখ টোক বন্ধ করে জপ করতে শুরু করলাম। আমার বাড়ির সবাই দেখলো যে ওই সবচাইতে গুরু ভক্ত। আর যে ছেলেটি আমার বাড়িতে প্রতিদিন কাজ করে, সে শুধু বলে, ও কিছু হবে না গো, আমার শীত লাগে না, আমার জ্বর হবে না, আমার সর্দি হবে না, আমার কাশি হবে না, ও তোমরা ভেবো না, আমি সকালবেলা এসে ঠিক গ্যাস ধরিয়ে দিয়ে জল গরম করে কাজ শুরু করে দেবো। ছি গুরু জয়, ছি গুরু জয়, শ্রীগুরু জয়ও ঠিক বলতে পারে না, ছি গুরু জয়। ওর কিন্তু ওই শ্রীগুরু জয়, ওই বলাটার মধ্যে কোনো কৃত্রিমতা নাই। আমি অত্যন্ত চালাক, নিম্নবিত্ত পরিবার থেকে মধ্যবিত্ত পরিবারে উপনীত হয়েছি। আমার সবচাইতে বড় অস্ত্র হচ্ছে গুরুদেবের বাণী, যেটা গুরুদেব বললেন যে ঘরে বাইরে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার নামই ধর্ম। সেইটার থেকে সবার আগে নিজেকে সরিয়ে নিলাম, সরিয়ে নিয়ে নীরব থাকলাম। এই নীরব থাকাটাই হচ্ছে গিয়ে অধর্ম। তোমার সঙ্গের কেউ ক্ষতি করতে চাইছে, তোমার শাখা সঙ্গের কেউ উন্নতিতে বাধা দিচ্ছে, তুমি সেই জায়গাটায় নীরব। এটা কি ধর্ম না অধর্ম?
তুমি গুরুকে ভালোবাসো, সেই গুরু বলেছে গুরুই সঙ্গ, সঙ্গই গুরু। সেই সঙ্গের কেউ ক্ষতি করতে চাইছে, আমি তার প্রতিবাদ করছি না, তাহলে আমি ধর্ম করছি না অধর্ম করছি? আমার গুরুকে তো আমি শুধুমাত্র একটা ছোট গণ্ডির মধ্যে বদ্ধ করে ফেলেছি। আমরা গুটি কয়েক ওই নববিধানের 9টি বিধান তাই নিয়ে এইভাবে আলোচনা করলে, অথবা গুরুদেবের কয়েকটি বাণী তার সামনে হাজির করে দিতে পারলেই ধর্মসভার যে উদ্দেশ্যে করা সেটা বোধহয় হয়ে গেল। আজ সকালেও কিন্তু সূর্য উঠেছে, সন্ধ্যা হয়েছে, রাত নেমে এসছে, কালকে কিন্তু দিন পাল্টে যাবে। আমি সঙ্গের জন্য সারাদিন কি ভাবলাম, এই ভাবাটুকু বলার জন্যই এখানে আমাদের আলাদা করে বলে। আপনারা কি ভেবেছেন বলেন, আমরাও শুনি, আমাদের মধ্যে একটা ভাব বিনিময় হোক। ভাবার, আমার মনোরাজ্যের ভিতরে যে ভাব, আপনার যে ভাবনা, দুটোর মধ্যে একটা মিলন ঘটুক। আমি তো কিছু ভেবেই আসিনি, আমি শুধু ভেবে এসেছি মনটি আমায় দাও, শ্রীগুরু সঙ্গ আমার প্রাণ। হ্যাঁ, এগুলো হবে, কিন্তু তার বাইরে যুগের সঙ্গে যদি তুমি সমান তালে না বলতে পারো, এই আসরে লোক থাকবে না। গানটা তুমি গাইছো, তুমি জানো না তুমি কি গান গাইছো? গান গাওয়াটা তো একটা শিল্প। তুমি যে ঠাকুরের কথা বলতে বসছো, এই যে বিভিন্ন বিশিষ্ট পণ্ডিতেরা, আরে ইলেকট্রনিক্স ফিজিক্স সে কি জিনিস আমি জানিও না, আমার সঙ্গে দেখা প্রায় 6 ফুট ইয়াং ছেলে, গেরুয়া বসন পরে বেলুড় মঠে বসা রয়েছে, সে আমাকে প্রসাদ দিল। আমি ঘুরে বেড়াই, আমার মনে হয় যে একজন খ্রিস্টিয়ান যেমন বাইবেল নিয়ে প্রচার করে, মুসলিম যেমন কোরআনের প্রচার করে, ত্রিপিটকের প্রচার করে বুদ্ধরা, তেমনি শ্রীগুরু সঙ্গের একজন প্রচারক হওয়া, চেষ্টা করা অত্যন্ত জরুরি। যদি জীবনে মনে হয় কিছু একটা করতে চাই, তো সেই ছেলেটিকে আমি যতবারই জিজ্ঞাসা করছি যে তুমি পরমহংসদেব, রামকৃষ্ণ পরমহংসদেবের ভাবাদর্শ নিয়ে আমায় কিছু বলো, আমি শুনি, যে কিছুতেই রাজি হচ্ছে না। আমায় শুধু একটা সায়েন্সের কথা বলছে সে, আপনি কখন বাড়ি যাবেন? বললাম কেন, আমাকে তাড়াতে চাইছে নাকি? আসলে না, ও ধর্মের কথা বলছে, বলছে আপনি কি এখান থেকে সোজা বাড়ি যাবেন না ঘুরে টুরে যাবেন? আমি বললাম কেন? বললো না, এই ফলটা যে কেটে ঠাকুরকে দেওয়া হয়েছে প্রসাদ হিসেবে, সেই প্রসাদ আপনাকে আমি বাঁশপাতার ঠোঙায় দিয়েছি, 72 ঘন্টা হয়ে গেলে এই ফল খাওয়া যাবে না। দিস ইজ টুডেস ওয়ার্ক ফর এ মঙ্ক। একজন সন্ন্যাসীর যুক্তিপূর্ণ বিজ্ঞান ভিত্তিক ধর্মাচরণ, তার মানে সে সন্ন্যাসী হওয়ার প্রাথমিক সোপানে রয়েছে। সে ভাবাদর্শের মধ্যে দিয়ে, রামকৃষ্ণ পরমহংসদেবের ভাবাদর্শ আমি তার কাছে শুনতে চাইছি। সে আমাকে প্রথমেই বলল, তুমি যদি 72 ঘন্টার মধ্যে বাড়ি যাও তাহলেই এই ফল নিয়ে যাও, না হলে কিন্তু ফলটা থাকুক অন্য কাউকে দেব, কাটা ফল। যুক্তি দিয়ে ধর্ম করো, আমি এটা উদাহরণ দিলাম। রাত হয়ে গেছে, আমাদের এইসব ভাইয়েরা আরও যারা আছেন তারা আরও কিছু কাজ আছে তো তাদের করতে হবে, নাম আছে, নাম হবে কালকে সারাদিন। এই নাম না বুঝেই সারা জীবন আমি তো করে গেলাম, শুনলামও, আমি বুঝলামও না নামের কি। আমি তো আবার বেশি হরে কৃষ্ণ করতে পারি না, কারণ কি আমার মুশকিল আছে। আমি দেখেন সব কথা আপনাদের খুলে ফিলে বলি। আমি হরে থেকে কৃষ্ণে যাইতে গেলেই আমার মাঝখানে মনে হয় কালকে কি শিয়ালদা দিয়ে যাব না মেট্রো রেলে যাব, বুঝলেন? তাহলে আমি ওই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ওই শুনতে শুনতে চোখ দিয়ে জল ফেলা। আজকের সময় দাঁড়িয়ে, ও দাদা বাস্তব কথা বলো, বড় কঠিন, বুঝতে পেরেছ? বড় বাজার থেকে মালটা আনতে যাচ্ছ, যদি ওই
সার্কুলার রেলে যেতে পারো, খরচা কম, ওই ভাবনা মাথায় আসবেই। একটা দিন ছিল হেঁটে চলে যাব, নিয়ে চলে আসবো শ্রীগুরু জয় বলতে বলতে, সেদিন নাই। বুঝতে পেরেছ? আমার উপলব্ধি দিয়ে আমি বলছি। আমি সকালবেলা থেকে বেরিয়েছি, বেরোতে বেরোতে এই ঝোলা নিয়ে এসে কোথাও যেরম যেরম পোশাক পরার সেখানে সেরম সেরম পোশাকই পরেছি। এই যে এটা পরে আছি, এটা তো ইউনিফর্ম। এই ধর্মসভায় এই ইউনিফর্ম পরলে ভালো হয়, খারাপ কিছু হয় না। একজন গুরুদেব একজনকে কইছিল যে তুমি যে পরো না, তুমি আশ্রমে থাকো, তোমার আমি কাপড় ছাপায় নিতে কইছি, কাপড় ছাপাও না কেন, সাদা কাপড় পরো কেন? বলছে না গুরুদেব, একটু লজ্জা লজ্জা লাগে, আপনি আমার ব্রহ্মচর্য দিয়েছেন, আমি পারি না। তখন বলে যে না না, ওটা দিয়ে তুমি ছাপাবা এই কারণেই যে সাদা কাপড় তাড়াতাড়ি নোংরা হয়, আশ্রমের অত পয়সা নাই যে তোমার এই ধোয়ার জন্য মাঝে মাঝে সার্ফের খরচা দেবে, একটুখানি রঙিন করে নিও, তাতে ময়লা হলে কম দিন বোঝা যাবে যে ময়লা হয়েছে। গুরুগীতা পড়ছো তো? তো গুরুগীতার মধ্যে তো পরিষ্কার বলা আছে কে সন্ন্যাসী আর কে সন্ন্যাসী না। তুমি অত ঘাবড়াও কেন ভাই? ওই সাথে তাই বলেছিলাম যে গেছি কয়েক বছর আগে, উমা কি কোলাহল, কেন আশ্রম থেকে কোনো সন্ন্যাসী আসে নাই, ওদের দুপুরবেলা ধর্মসভা হয়। তা আমি বললাম আশ্রম থেকে সন্ন্যাসী আসে নাই, আপনারা কি বলেন? আমি বক্তব্য রাখতে গিয়ে বললাম এই যে বসে আছেন, আশ্রম থেকে এসছেন, এর চাইতে বড় সন্ন্যাসী কেউ আছে নাকি? হয় নাকি? একজনই ভগবান, একজনই গুরু, একজনই সন্ন্যাসী। সেই জন্যই তিনি তাকে যখন জিজ্ঞাসা করলো, ওই কুম্ভমেলায় সন্ন্যাসীরা সব ধরেছিল, আপনি বলুন সন্ন্যাসী কাকে বলে? দায়িত্ব নিয়ে বলে দিল ইষ্টদেবের সচল বিগ্রহ, দেখবেন তার লেখায় আছে। নিজে ওই দায়িত্ব নিতে পেরেছিল বলেই বলেছিল, রামসাম যদুমধুর উদ্দেশ্যে বলে নাই, ইষ্টদেবের সচল বিগ্রহ। তো সেই কারণে বলছি আশ্রমের এখন কোনো খারাপ অবস্থা নাই, গুরুদেব আছে তো। আমাদের মধ্যে কতগুলো ভাবের উদয় হয়েছে, এই ভাবটা গোটা পৃথিবীতেই বিভিন্ন সংগঠনে উদয় হয়েছে। কোন টিমে মেসি খেলবে, কোন টিমের থেকে এসে মেসিকে নিয়ে চলে যাবে ছ মেরে, কে ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পাবে, কে সুযোগ পাবে না, এইগুলো চলছে তো। শ্রী গুরুর সঙ্গের ক্ষেত্রেও তো একই ব্যাপার। এ কি বাইরের কিছু ব্যাপার নাকি দাদা? কালকে যে ছেলেটা ভালো খেলছিল, দুটো টেস্টে নেই, বিরাট কোহলি, ভাবেন তো, লড়াই করে থাকতে হচ্ছে। ভাবছে ভারতবর্ষের মুখ উজ্জ্বল করব, ভারতবর্ষের ব্যাট হাতে নিয়ে টুপি মাথায় নিয়ে, সৌরভ গাঙ্গুলি বলে যে ওই ক্যাপটা মাথায় পরলে, ইন্ডিয়ান ক্যাপটা ক্রিকেট টিমের, আপনি বুঝতে পারবেন যে সামনে, আপনার সামনে 150 থেকে 200 কোটি লোক যেন ঘুরছে, আমি তার প্রতিনিধিত্ব করছি। শ্রীগুরু সংঘের প্রতিনিধিত্ব আমি করছি, আমার গায়ে ঝড় লাগবে না, বাতাস লাগবে না, আমার একেবারে সুশীতল পরিবেশ থাকবে, এ তো হয় না, সংসারেই নেই তো সঙ্গে কি করে থাকবে, কি করে থাকবে সমাজে, কি করে থাকবে সভ্যতায়। সেই জন্যই রবীন্দ্রনাথ অত বছর আগেই লিখে রেখেছিল সভ্যতার সংকট, ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এই সংকট থাকবেই, কোনো ঘাবড়াবার জায়গা নাই। আর দীক্ষা, ওই কুম্ভক কণ্ঠে যে মন্ত্র উচ্চারণ আপনার কানের সামনে হবে, সেই মন্ত্র যতক্ষণ পর্যন্ত আপনি না পাচ্ছেন, একটি মন্ত্র তো শুনতে পেয়েছেন, বলে যান না, কতবার বলতে পারেন শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, বলে যান, দেখেন তো ভগবানের আসন টলে কি না। বিশ্বাস, বিশ্বাসটাই হচ্ছে আসল। ঠিক আছে, আমার বিশ্বাস ছিল এখানে এতজন লোক থাকবে, সেই বিশ্বাস নিয়েই আমি শুরু করেছিলাম। বলতে 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 চিত্ত এসেও বসলো শত কাজের মধ্যে। এইবার আমাদের সভা হলেও অনেকক্ষণ, বিমলদাও আমাকে সুযোগ করে দিল, সকলের কাছে কৃতজ্ঞ। আপনারাও এখানে যারা বসে রইলেন, তারা গুরুদেবকে নিয়ে বসে রইলেন, শুধু আমার কথার জন্য বসে রইলেন না, আপনারা গুরুদেবকে নিয়ে বসে রইলেন। মায়েরা, দাদারা, যারা গুরুদেবের কৃপা লাভ করলেন, আজকের এই
প্রজাতন্ত্র দিবসে